অন্তর্বর্তী সরকারের বহুমুখী উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক অবস্থা খানিকটা স্থিতিশীল, তবে পথ কঠিন হচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকারের, যেখানে বড় চ্যালেঞ্জ পদ্ধতিগত জটিলতা নিরসনের মাধ্যমে ব্যবসার পরিবেশ সহজ করা রয়েছে, বাড়তি বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির চাপও। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয় তার পেছনে বড় ভূমিকা ছিল অর্থনৈতিক বৈষম্যের। বাজারে চাকরি নেই, সরকারি চাকরি যেখানে একমাত্র ভরসা সেখানেও কোটা সংকট। এর সঙ্গে যুক্ত হয় উচ্চ মূল্যস্ফীতি আর আয় বৈষম্যের প্রভাব, যা জনজীবনে তৈরি করে প্রবল অর্থনৈতিক চাপ। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে নীতি সুদহার বাড়ানোর মাধ্যমে চেষ্টা ছিল মূল্যস্ফীতির লাগাম টানার। বৈদেশিক বাণিজ্য সহজ করার চেষ্টা ছিল ডলারের দর বাজারমুখী করার মাধ্যমে। উদ্যোগ ছিল আমদানিতে শুল্ক কমানো ও এলসির বাধ্যবাধকতা তুলে নেওয়ার মাধ্যমে নিত্যপণ্যের যোগান বাড়ানোর, যার ফলে খানিকটা স্থিতিশীল ছিল অর্থনৈতিক পরিবেশ। আমাদের বিনিয়োগটা সাংঘাতিকভাবে প্রলম্বিত হবে আর কি। আমরা খুব সহজেই আমরা বিনিয়োগটা বাড়াবো না। আমরা পুরো ওভারঅল সিচুয়েশনটা দেখে তারপর আমরা বিনিয়োগটা বাড়াবো। অনুরূপভাবে বিদেশিরাও যারা আমাদের দেশে বিনিয়োগ করতে চান তারাও কিন্তু একটা স্থবিরতার মধ্যে কিন্তু আছেন, কারণ আমি ইচ্ছা করলেই ওনাদেরকে ডেকে নিয়ে আসতে পারবো না এমন একটা আনসার্টেন সিচুয়েশনের ভিতরে। যে সংস্কারগুলো করেছি সেগুলো সবগুলো পুরোপুরি হয় না, সেগুলো প্লিজ কন্টিনিউ করে। সেগুলো কতগুলো প্রক্রিয়া আমরা সহজ করেছি ব্যবসা বাণিজ্যে, কিছুটা হাফ ডান আছে, কিছুটা ব্যবসায়ীদের মনোপুত হয় নাই, তাদের সাথে যোগাযোগ করে সেটাকে আরেকটু বেটার করেন, কারণ ব্যবসাটা হলো সবচেয়ে প্রাণ। কেমন হচ্ছে নতুন সরকারের অর্থনীতি? বিশ্লেষণ বলছে পথটি কঠিন, কেননা বড় চ্যালেঞ্জ বিনিয়োগের স্থবিরতা, যার পেছনে দায় ব্যাংকের উচ্চ সুদহার ও রাজনৈতিক অনিশ্চয়তা, যা প্রভাব ফেলবে কর্মসংস্থান তৈরির পদক্ষেপে। বাড়ছে দেশি বিদেশি ঋণের বোঝা, চাপ বাড়ছে সুদ পরিশোধের, রয়েছে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জও। যতটুকু সম্ভব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, স্টেক হোল্ডারদের ব্যবসায়ী হতে পারে, কৃষকদের হতে পারে, কৃষকদের প্রতিনিধির সাথে আলোচনা, বা সোশ্যাল সেক্টরে যদি এডুকেশন করি ডেফিনেটলি টিচার, তারপরে গার্জিয়ানের সাথে আলাপ করা, তারপর যদি আপনার এই যে সোশ্যাল সার্ভিসও হয়, জনকল্যাণমূলক কাজ, ওদের সাথে কথা। প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে সরকারের লোন নিতে হয়, সেটা বিদেশি ঋণ আছে, আবার দেশের আভ্যন্তরীণ ব্যবস্থা থেকে কিন্তু সরকার অনেক ঋণ নেয়। যেহেতু প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন আমার ভালো হয় নাই, কাজে আবার ঋণের বোঝা কিন্তু অনেক বেড়েছে, কাজে সরকারকে এখন অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। সব কিছু মিলিয়ে দেশের উপরে একটা বড় মাত্রায় কিন্তু একটা চাপ পড়েছে। আইএমএফের পরামর্শ মানতে হবে জ্বালানি, রাজস্ব, কৃষির মতো খাতের নীতিমালা তৈরিতে, যা অস্বস্তিতে ফেলতে পারে পরবর্তী রাজনৈতিক সরকারকে। যদিও বিশ্বব্যাংকের প্রত্যাশা সব সামলে চাঙ্গা হবে আগামীর অর্থনীতি। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।